আর তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলায় বানা। তোমার জীবন আমার জীবন সম্পূর্ণভাবে আলাদা। কাকি, আপনি চেয়ারম্যানের কাছে যান, হাতে পায়ে ধরে হইলেও দেখেন কেসটা উঠান যায় কিনা। বাড়ির খাবারে যে মজা অন্য কোনো দামি খাবারে সেই মজাটা আমি পাই না। খালাম্মাই কইছে আপনি হুজুরের কাছে যতক্ষণ পড়বেন ততক্ষণ থাকতে। ফাইজলামি করিস তুই, যা বলছি। কি কইতেছেন? কিছুই তো বুঝলাম না। সহজ কথা ভাই, না বোঝার তো কিছু নাই। আপনি একজন শিক্ষিত মানুষ, যাই হোক বুঝেন নাই যখন আবার কই, আপনারে 5 মিনিট সময় দিছি, এই 5 মিনিটের মধ্যে মাল সামানা নিয়ে বেরোই যান। এত রাইতে ভাই আমি কই যাব? কই যাবেন সেটা আমরা কেমনে কমু? আপনারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার হুকুম আসছে। হায় আল্লাহ, কে হুকুম দিছে? এই বাড়ির মালিক চেয়ারম্যান হুজুর। বিলাল ভাই, আমার একটু সময় দেন। আজকের রাতটা এখানে থাকি, সকালবেলা চেয়ারম্যান কাকার সাথে কথা কইয়া তারপর চলে যাবো। বুঝছি। আব্দুর রহিম, ভাই 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 একটু সবুর কর, আমারে 2টা মিনিট সময় দেন। চুপচাপ মাল জিনিস নিয়ে বেরোই যাবেন, কোনো ধরনের চিল্লাচিল্লি করবেন না। আর চিল্লাচিল্লি করছেন তো? না না, আমি কোনো কথা কম না, আর চিল্লাচিল্লির তো প্রশ্নই আসে না। বিলাল ভাই, আপনি একজন মুসলমান হইয়া আর একজন মুসলমান রে এত রাইতে ঘর ছাড়া করলেন, আমার দোষ কি ভাই? আপনার কি দোষ সেটা চেয়ারম্যান হুজুরে পরে এক সময় জিজ্ঞেস করেন। এখন চলেন, আপনারা গেটের বাইরে বের করে দিতে হবে। আর একটা কথা, আপনি আর কখনো এই বাড়ির সামনে আসবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝামেলা বিদায় করছস? জি হুজুর, একদম গেটের বাইরে বাইর করে দিয়ে আসছি। বাড়ির থেকে তো বিদায় করছস, গ্রামে ওর উপর কড়া নজর রাখিস। ওই যায় কি করে, কার সাথে কথা কয়, সব রিপোর্ট আমার চাই। জি আচ্ছা হুজুর। গেটে তালা লাগাইছস ভালো কইরা? জি হুজুর, সব ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, তোরা আর কিছু সময় একটু জাগনা থাকে, এদিক সেদিক ভালোভাবে দেখা, তারপরে নাজমুলের ঘরে গিয়ে ঘুমাইস। আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। আমার নামাজের উসিলায় তুমি আমার আব্বা আম্মাকে ভালো রেখো, সুস্থ রেখো। মাবুদ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। তোমার যতই শুকরিয়া করি তোমার দানের প্রতিদান হবে না। আল্লাহ, তুমি আমার প্রিয় মানুষটাকে সবসময় ভালো রেখো, সুস্থ রেখো। আমিন। লোকটা ফজরের নামাজ পড়ে নিশ্চয়ই এখন একটু ঘুমাচ্ছে। এখন আর ফোন দেব না, একটু পর তো দেখা হবে। যদি উনি কল দেয় তাহলে কথা বলবো। অনেক জ্বালাইছে, আর না। আব্বা আব্বা থাক না, বাদ দেন। নাজমুল, তুই চুপ থাক। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো গুরুত্বপূর্ণ কথা না থাকলে যা বলতে চান পরে বলেন। অবশ্যই গুরুত্বপূর্ণ। সভাপতি সাহেব, কাল রাত 2টার সময় নাজমুলকে আপনি আপনার বাড়ি থেকে বাইর করে দিলেন। আমার ছেলের দোষ কি?
আর কেনই বা মাঝরাতে তার বাড়ি থেকে বাড়ি করে দিলেন? এই তোমার গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়ে কথা বলার এখন আমার মুড নেই, পরে কথা হইব। জনাব, বিষয়টা আপনার কাছে অতি তুচ্ছ, কিন্তু আমার কাছে বড়ই কষ্টের, দুঃখের। আমার ইচ্ছা, আমার বাড়ি আমি যখন যারে খুশি আশ্রয় দিতেও পারি, আবার যখন যারে খুশি আমি বাড়ির থেকে বাইরে করে দিতে পারি। জবাব পাইছো? জনাব, নাজমুল তো আপনার বাড়িতে থাকতে চায় না, আপনি তারে জোর করে রাখছেন, আবার মাঝরাতে অপমান করে বাড়ি করে দিয়েছেন। কাজটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। এই ম্যাম, ওইসব পটর পটর যদি বন্ধ না করো, এর চাইতে দুঃখজনক ঘটনা ঘটবো। তোমাকে বাপ বেটা দুইটারে মসজিদ থেকে বাইর করে দেবো, তখন কিন্তু না খাইয়া রাস্তা রাস্তায় ঘুরতে হবে, ছাড়া কোনো পথ থাকবো না। কথাটা মনে রাখো। আব্বা, আপনি চুপ করেন। কাকা, আমাদের কোনো অভিযোগ নাই। নাজমুল, তুই কি করছস? আর হঠাৎ চেয়ারম্যান সাহেব তোর উপরে এত রাগ করার কারণ কি? আব্বা, কি কমু? কিছুই তো জানি না, কিন্তু এইটুকু মনে রাখেন, আপনার ছেলে কোনো পাপ কাজ করে না। অপমানটা খুব গায়ে লাগছে রে বাবা। আমরা গরিব বইলা মাঝরাতে তোরে অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দিল। আসলে দোষটা আমার, আমি তোরে বাড়িতে রাখতে পারি না। বাবা রে, তুই আমারে মাফ করে দিস। আব্বা, মনে কষ্ট নিয়েন না। আব্বা, আপনি বাড়িতে যান, আমি মসজিদেই থাকুন। যাই আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো পিঙ্কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফজরের নামাজ শেষ করে ভাবছিলাম কল দিব, কিন্তু কখন যে চোখ লেগে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি আসছি। পিঙ্কি, জি? কি হলো নাজমুল, কথা বলছেন না কেন? আচ্ছা, ফোন রাখেন, আমি আসছি। পিঙ্কি, আইসো না। কেন? কারণ আমি ঘরে নাই। ও, ঘরে নাই? কোথায় তাহলে? মসজিদে? কাল রাইতে তোমার আব্বা আমারে বাড়ি থেকে বের করে দিছে। কি মানে? মসজিদের বারান্দায় ঘুমাইছি। তোমাদের বাড়িতে যাওয়া নিষেধ। আব্বু আপনাকে বের করে দিছে? কিন্তু কেন? মনে হয় তোমার আর আমার সম্পর্কের কথা জানা গেছে, এই ছাড়া তো আর কোনো কারণ দেখি না। তাই বলে মাঝরাতে? এটা একদম ঠিক হয়নি, একদম না। পিঙ্কি, তুমি আমার ভালোবাসা চাইছো, পাইছো। এখন চলো আমরা সব ভুলা যাই। নাজমুল, আমি আপনাকে একদিনের জন্য ভালোবাসিনি, আমাদের ভালোবাসাটা সারা জীবনের। খবরদার আর কোনোদিন এরকম কথা উচ্চারণ করবেন না। পিঙ্কি, তেলে আর পানিতে কোনো সময় মিশ খায় না। তোমার আমার সম্পর্ক কেউ কখনো মাইনা নিব না, আমাদের পরিবার না আমাদের সমাজ। পরিবার সমাজ সবকিছুর বিরুদ্ধে যুদ্ধ করব, শুধু আপনি ঠিক থাকেন। আমরা তো আর অবৈধ কোনো কিছু করতেছি না, অন্যায় কোনো আবদার করতেছি না। পিঙ্কি, একটু বোঝার চেষ্টা করো। আমি পরে কথা বলছি, আমার খুব কান্না পাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না। বাপ বেটার কি চাকরি থেকে বাই করছেন? চাকরি থেকে বের করা সম্ভব না। কেন? আপনি সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান, এই গ্রামে আপনার চেয়ে বেশি কোনো ক্ষমতাবান ব্যক্তি আছে? ইমাম সাহেব আর মুয়াজ্জিন রে চাকরির থেকে বাইর করতে হলে মসজিদ কমিটির অনুমোদন লাগবে। আপনি মিটিং ডাকেন, তারপর ওকে বরখাস্ত করেন। মিটিংয়ে কি কমো?
চাকরি থেকে বাইর করার উপযুক্ত কারণ লাগবে। তাছাড়া যা হয়েছে তাকে মিটিংয়ে বলা যায়? আব্বু, নাজমুল হুজুর কই? ওরা আমি বাইর করে দিছি। কেন? আমার ইচ্ছা, আমার বাড়ি, আমার সিদ্ধান্ত। এই ব্যাপারে আমি কাউরে কৈফিয়ত দিতে বাধ্য নই। আব্বু, নাজমুল হুজুরে তুমি মাঝরাতে বাড়ি থেকে বের করে দিছো। সে তো তোমার বাড়িতে ছিল, সে তোমার কাছে আমানত ছিল। তুমি তাকে মাঝরাতে বের করে দিছো। সে সময় যদি তার সাথে কোনো খারাপ কোনো কিছু হতো, তাহলে তার দায়ভার কে নিত? আব্বু, কাজটা একদমই ঠিক করনি। শোন, নাজমুল তোর আপুর সাথে বেয়াদবি করছে। কি? নাজমুল হুজুর আব্বুর সাথে বিয়াদবি করছে? কি বিয়াদবি করছে? নাজমুল হুজুরকে যারা চিনে তারা কেউ কখনো এটা বিশ্বাস করবে না যে সে কারোর সাথে বিয়াদবি করছে। এটা মিথ্যা। আব্বু, সত্যিটা কি সেটা তুমি আমাকে বলো। পিঙ্কি, তুই কিন্তু তোর আব্বুর সাথে বেয়াদবি করতেছ। যা, তুই তোর ঘরে যা। ও, তার মানে সত্যিটা বলার সৎসাহস তোমাদের নেই? পিঙ্কি, ঘরে যা, গিয়া ব্যাগটা সব কিছু জোগাড় কর। কাল সকাল তো ঢাকা দিতে হবে। আব্বু, আমি ঢাকায় যাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন? এই তো একটু আগে চা দিয়া রুটি খাইলাম, এখন মসজিদের দিকে যাম। নাজমুল, আপনি একদম ভেঙে পড়বেন না। দরকার হয় আমি এই বাড়ি ছেড়ে দেব, এক কাপড়ে আপনার কাছে চলে যাব। তোমারে কোথায় রাখো? আমি তো নিজেই মসজিদে ঘুমাই। আল্লাহ পাকি একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ শত শত কোটি কোটি মানুষের থাকার ব্যবস্থা করেছেন, আমাদেরও একটা ব্যবস্থা করে দিবে। আশেপাশের 2-4 গ্রামের মধ্যে তুমি হইতেছে সব থেকে ধনী পরিবারের একমাত্র সন্তান। আমি একজন সামান্য ইমামের ছেলে, মসজিদে সামান্য বেতনে চাকরি করি। আমার জন্য ঘর ছাড়লে তোমাদের নিয়ে লোকে হাসাহাসি করব, তোমার আব্বা আম্মা সম্মান নষ্ট হইব। যারা হাসাহাসি করবে তারা মূর্খ। তারা জানে না একজন ইমামের মর্যাদা কি, একজন মুয়াজ্জিমের মর্যাদা কি। আমি আব্বুর মুখোমুখি হয়েছি, লড়াই শুরু করেছি। আপনি আমার উপর একটু ভরসা রাখেন, আমার পাশে থাকেন। আল্লাহর দয়া তোমার সহায় হোক। আচ্ছা, এখন রাখি, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। আপনার মুখটা এমন লাগতেছে কেন? কিছু হইছে? রেহানা, তুমি আমার আর কত সর্বনাশ করবা? মানে কি করছি আমি? তুমি জাহিদরে নষ্ট করছো। জাহিদরে কোনোদিন শাসন করতে দাও নাই, লেখাপড়া করতে দাও নাই, আবার নাজমুল রে বাড়ি থেকে বাইর করছো। ছেলেটা আমার কত কষ্টে আছে, আমার নামাজি আলেম ছেলেটা। নাজমুল তো চেয়ারম্যান বাড়িতে রাজার হালে আছে। কার জন্য আছে? আমার জন্য। আমি যদি বাড়ি থেকে বাই করে না দিতাম তাহলে কি চেয়ারম্যান বাড়িতে সমাধান পাইতো? গতকাল রাইতে নাজমুলের চেয়ারম্যান তার বাড়ি থেকে বাইর করে দিছে। নাজমুল এখন মসজিদে ঘুমায়। এই সব হয়েছে তোমার জন্য। গলার স্বর নিচে করেন ইমাম সাহেব। আপনার আদরের পোলা কত ভালো মানুষ তা আপনি নিজেই বিচার করেন। যে নিজের বাড়িতে জায়গা পায় না, পরে বাড়ি থেকে বাই করে দেয়, সে কত ভালো মানুষ একবার চিন্তা করে দেখেন। নাজমুল চেয়ারম্যান বাড়িতে আকাম করছে, আকাম না করলে বাড়ি থেকে বাই করবো কেন? খবরদার, বাজে কথা কইবা না। নাজমুল জাহিদের মতো ডাকাত না। নাজমুলের এই দুর্ভোগের জন্য তুমিই দায়ী। আর নাজমুলের যে তুমি কষ্ট দিছো তার শাস্তি একদিন তুমি পাইবা। আমারে অভিশাপ দিলেন? আমারে? শকুনের দোয়ায় ঘন গরু মরে না। জাহিদকে নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই। এখন আপনার আদরের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে,
তখন বুঝেন কেমন মজা লাগে। কি মিথ্যা কথা কমু? মেয়ের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য বলবেন। মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায় নাই, ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আল্লাহ জানে কি করতেছে। বয়স কম, যদি উল্টা পুল্টা কিছু করে বসে। চুপ করো, যাও ডাইকে নিয়ে আসো, কথা বলি। আমি যেমনি যেমনি আপনারে কইছি আপনি তেমনি তেমনি কইবেন। যাই, আমি ডাইকে নিয়ে আসি। পিঙ্কি, এই পিঙ্কি, দরজা খোল। আম্মু কি চাও? একটু দরজাটা খোল মা, তোর সাথে কথা আছে। কি বলতে আসছো বলো। মারে, ঘটনা যেদিক যাইবো চিন্তা করি নাই, তোর আব্বু তো নাজমুলের উপরে খুবই ক্ষেপে রইছে। ভনিতা না কইরা কি বলতে আসছো সেটা বলো। তোর আব্বু ইমাম সাহেব আর নাজমুলে মসজিদের চাকরি থেকে বরখাস্ত করব। হোয়াট? আম্মু তোমরা এতটা হিংস্র কি করে হলে? একজন ইমানদার আলেম মানুষের সাথে এই কেমন আচরণ? আম্মু তোমাদেরকে একটু বুক কাঁপলো না? এখনো চাকরি খাই নাই, কিন্তু আইজই বরখাস্ত করব। আল্লাহ উপর থেকে না সব দেখতেছেন, তোমরা সীমা অতিক্রম করো না, এর ফল ভালো হইব না। মারে, তুই এই বরখাস্ত ঠেকাইতে পারস। তোর আব্বুর যদি সব কথা মাইনা নেস, তাইলে নাজমুল আর ইমাম সাহেবের চাকরিটা থাকবো। এখন দেখ সবকিছু তোর হাতে। ও, তোমরা এখন নিজের মেয়ের সাথে না পেরে তাই এরকম ধরনের কূট কৌশল আটছো, তাই না? মারে, তোর আব্বু তোর লগে কথা কইব, তিনি বসে আছে। আয় মা, আয় আমার সাথে। আব্বু, বসো মা। আব্বু তুমি নাকি নাজমুল আর ইমাম সাহেব হুজুরকে চাকরি থেকে বরখাস্ত করছো? এছাড়া কোনো পথ নাই। এতেও যদি কাজ না হয় তাইলে আর কি, ওদেরকে এক ঘরে করতে হবে। এক ঘরে মানে? এক ঘরে মানে অগলগে কেউ কথা কইব না, দোকানদার সদাই দিব না, গ্রামের মানুষ কোনো সম্পর্ক রাখবো না। একে তো চাকরি নাই, তার মধ্যে এক ঘরে করে দিলে ভাতের অভাবে মরবো। আব্বু তুমি এটা করতে পারো, কিন্তু তুমি এটা করো না প্লিজ, এর পরিণাম অতি ভয়াবহ। আব্বু তুমি কেন এমন করতেছো? পিঙ্কি, তোর আর নাজমুলের মধ্যে ছাত্র শিক্ষক ছাড়া কোনো সম্পর্ক আছে কি? ছোট লোকের বাচ্চার বড় লোক আর খায়েশ পেয়েছে না? জনমের মতন আমি আর খায়েশ মেটাই দেব। আব্বু বিষয়টা এমন না, এখানে নাজমুলের কোনো দোষ নেই, যা হয়েছে সব আমার ইচ্ছে। বেয়াদব, বেহায়া মায়া, চুপ কর। পিঙ্কি, মারে একমাত্র তুই পারো সব ঠেকাইতে। ওদের চাকরি, সমাজে ওদের অবস্থান, যে যেভাবে আছে সে সেভাবেই থাকবে। কিন্তু তোর ছোট্ট একটা কাজ করতে হবে। তোর সাথে নাজমুলের যে সম্পর্ক সব তুই ত্যাগ করবি। নাজমুল্লের ডাইক আমাদের সামনে কবি এতদিন তোর সাথে যাই কিছু তুই ওর সাথে মজা করছস, তুই কখনোই ওরে ভালোবাসস নাই। আর কালকেরই তুই ব্যাগটা ঘোষায় ঢাকা চলে যাবি। তাতে কি হবে জানোস? তাইলে ওদের ইমামতি আর মুয়াজ্জিনের চাকরি সব ভালো থাকবে, সব ঠিক থাকবে। আব্বু তোমার রাগ তো আমার উপর, তাই না? এখানে নাজমুলের বিন্দু পরিমাণ দোষ নেই। তুমি এক কাজ করো, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। আমার কথা শেষ। আব্বু আমার সিদ্ধান্ত এখনই শুনে যাও, আমি আমার ভালোবাসাকে কখনো অপমান করতে পারবো না। রিজিকের মালিক আল্লাহ, তুমি হয়তো চাকরি খেয়ে সাময়িকের জন্য অসুবিধা করতে পারবা, কিন্তু রিজিক নষ্ট করতে পারবা না। তোর আব্বুর সাথে বেদবি করিস না মা, চুপ কর। আস।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে দাঁড়ায় আছেন যে, বাড়িতে যান। নাজমুল, বাড়িতে চল। আম্মাই যাইতে কইছে? আমি কইতাছি, আমি তোর জন্মদাতা পিতা, ওই বাড়ির মালিক কইতাছি। চল, বাড়িতে চল। এখন থেকে তুই বাড়িতেই থাকবি। না আব্বা, তা হয় না, আপনি বাড়িতে ফিরে যান। নাজমুল, আমি কিন্তু তোর এখন চড়ামো। চল, বাড়িতে চল। যা, ব্যাগ নিয়ে আয়। আব্বা, শুধু শুধু অশান্তি কইরা কি লাভ কোন? আমি বাড়িতে গেলে আম্মাই অশান্তি করব। আমার জন্য এতগুলা মানুষ অশান্তিতে থাকবো কেন কোন? মসজিদে থাকতে তো খারাপ লাগে না। তুই কি রাস্তায় দাঁড়ায় মার খাবি? যা, ব্যাগ নিয়ে আয়। আচ্ছা আব্বা। ফোনটা তো এখানে রেখে দিয়েছিলাম, কই গেল? আম্মু, আম্মু, হ্যাঁ আম্মু, কি হয়েছে তোর? আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখ কোথায় রাখছস। আমি চুলা রান্না বসাইছি, আমি যাই। আম্মু, আমার ফোনটা দাও প্লিজ। আমি তোর মোবাইল নিয়ে নাই, কেমনে দেবো? আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না। তোর আব্বুরে কইয়া কদিন পর ভালো একটা মোবাইল কিনা দেবো। আম্মু, তুমি ফোনটা কেন চুরি করাইছো? মানে ফোনটা কেন আটকাইছো? আমি যাতে নাজমুলের সাথে কথা বলতে না পারি সেই জন্য তুমি হাবিবাকে দিয়ে ফোনটা চুরি করাইছো? তোর জন্য, এই পরিবারের জন্য যেটা ভালো আমি সেটাই করছি। ও আচ্ছা, কোনটায় ভালো কোনটায় মন্দ সেটা তুমি কি করে জানো? তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও? আম্মু, তোমার এই মহৎ গুণের কথা তো আমি আগে জানতাম না। আমার বয়স, আমার অভিজ্ঞতা আমার অনেক কিছু শিখাইছে। তোর বয়স কম, অভিজ্ঞতা কম, তাই তো 2 টাকার পোলার প্রেমে পড়ছস। আম্মু, তুমি মানুষকে বিচার করো তার অর্থ সম্পদ আর প্রতিপত্তি দেখে, আমি মানুষকে বিচার করি তার মানবিক গুণ দেখে। তুমি ভুল। তোর সাথে আজেরা কেচাল করার ইচ্ছা সময় কোনোটাই আমার নাই। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা নাজমুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মা, ভালো আছি। নাজমুল, এখন থেকে এই বাড়িতেই থাকবো, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। রেহানা, তোমার কি কোনো আপত্তি আছে? না, কিসের আপত্তি? এটা তো নাজমুলেরও বাড়ি। আলহামদুলিল্লাহ। রেহানা, তোমার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমাদেরকে এখন ভাত দাও, খুব খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, দিতেছি। নাজমুল, তুমি হাত মুখ দিয়ে আসো, ব্যাগটা এখানেই থাক। আচ্ছা আম্মা। আচ্ছা, ঘরটা তো ফাঁকা, নাজমুল রে জাহিদ দিয়ে ঘরেই থাকতে দিই। হ্যাঁ দাও, তাহলে ভালোই হবে। তো চলেন তো দেখি জাহিদের রুমটা পরিষ্কার আছে কিনা দেখে আসি। আচ্ছা চলো। রেহানা, দরজা লাগাইছে কেন? দরজা খোলো। রেহানা, আরে তুমি কি পাগল হলে নাকি? দরজা খোলো, নাহলে কিন্তু আমি লাথি মেরে দরজা ভাঙিয়ে মারাম। চুপ, একদম চুপ। আম্মা, কি হয়েছে? আব্বা কই? তুই এবারে এসেছিস কেন?
শোন পোলা, আমি যদি এই সংসারে ভাত খাইতে না পারি, এই সংসার আমি জ্বালায়া পুরায় ছাই করে দেব। জাহিদ যতদিন বাড়ির বাইরে থাকবো ততদিন তোর জন্য এই বাড়ির ভাত বন্ধ। আম্মা, এই বাড়ি তো আমার আব্বার। এই বাড়িতে জাহিদের যেরকম হক আছে, আমারও তো ওইরকম হক আছে। এই জন্যই তোর এই বাড়ির ভাত বন্ধ, কারণ তুই জাহিদ যে জেলে পাঠাইয়া একলাই পুরা বাড়ি ভোগ করতে চাইছস। যা কইতেছি। নাজমুল কই? দরজা খোলো। চুপ, একদম চুপ। বেশি কথা কইলে ঘরে আগুন জ্বালাই দিমু, যেন তুই পুরা মরবি। দেখো, কাজটা কিন্তু তুমি ঠিক করলা না। এটার হিসাব তোমার আল্লাহর কাছে দিতে হইব। চত্বর সব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে বেলাল, খবর কি? হুজুর, নাজমুলরা দেখলাম আউলা পাথারি দৌড়াইতেছে। দুপুরে দেখলাম ওর বাপের লাগে বাড়ির দিকে যাইতেছে। নাজমুল নামের বেইমানটারে শক্ত করে একটা মাইর দেওয়ার দরকার। শোনেন, নাজমুল সাইজ তো সবাই সাইজ। কথাটা মন্দ কেউ নাই। কথায় আছে, মায়ের এক নাম ঔষধ। শোনেন পিঙ্কির আপু, মাইয়ারে যখন বাগে আনতেই পারতাছি না, অন্য পথে যাইতে হইব। আপনি নাজমুলরে কইসা একটা ধোলাই দেন, আর নাজমুলে ধোলাই দিলে পিঙ্কি বাধ্য হইব এই প্রত্যেকা সরাইতে। ধলাই, ধলাইয়ের এক নাম বিরাট ঔষধ। রাইতের অন্ধকারে নাজমুলের চিপা মার দিলে কেমন হয়? বেলাল, তোর কি মনে হয় নাজমুলরে শেষ করার সময় হইছে? হুজুর, আপনি চেয়ারম্যান, 10 গ্রামের মাথা, আর নাজমুল ছোট্ট একটা মসজিদের মুয়াজ্জিন। আপনি মশামাইরা হাত নষ্ট করবেন কেন? লোকে জানলে বদনাম হইব, নির্বাচনে হাইরে যাবেন। তাইলে কি করুম? তখন যেটা বলছি সেইটা করেন। আপনি জনপ্রতিনিধি, মায়ের পিঠ আপনার কাজ না, মানুষে জানলে বদনাম হইব। দেখি, ওইটাই তাহলে শেষ চিকিৎসা। মাগরিবের নামাজের পর আমি ফরিদের সাথে কথা বলতে চাই। সুন্দর করে ফরিদে আমার বাড়িতে ডেকে নিয়ে আসবি। দেখি ভালো কথায় কাজ হয় কিনা। এটাই শেষ চেষ্টা। আচ্ছা, ঠিক আছে হুজুর। কেমন আছো পিঙ্কি? আমি পিঙ্কি না, পিঙ্কির আম্মু। আসসালামু আলাইকুম কাকি। তুমি পিঙ্কিরে ফোন দিছ কোন সাহসে? ওর আব্বু জানলে তোমার মাইরা গ্রাম ছাড়া করব। কাকি, পিঙ্কি কেমন আছে এটা জানার জন্য একটু ফোন দিছিলাম। পিঙ্কি কেমন আছে সেটা জানা তোমার কি দরকার? তুমি আরবি পড়ানোর নাম কইরা পিঙ্কির লগে যে প্রেমের সম্পর্ক করে তুলছ, তুমি আমানতের খেয়ানতকারী। আস্তাগফিরুল্লাহ। কাকি, আপনি পিঙ্কিরে জিজ্ঞেস করেন। এই সম্পর্ক আমার ইচ্ছায় গড়ে ওঠে নাই, সম্পূর্ণ পিঙ্কির ইচ্ছায় ও চাপাচাপিতে গড়ে উঠছে। যাও, তোমার কথা মানলাম। পিঙ্কি ছোট মানুষ, ভুল করছে, তুমি শুধরায় নাও, তাতে সবার মঙ্গল হইব। তোমার, পিঙ্কির, তোমার পরিবারের, পিঙ্কির পরিবারের সবার মঙ্গল হইব। তুমি পিঙ্কিরে ভুলা যাও বাবা। কাকি, পিঙ্কি যদি আমারে ভুইলা থাকতে পারে আমার কোনো সমস্যা নাই। নাজমুল, পেসমেরা কথা কইও না। তুমি এইসব কেন করতেছ? মনে করছো আমি বুঝি না? তুমি একজন ইমামের ছেলে, মসজিদের মুয়াজ্জিন। কয় টাকার বেতন পাও? অভাবের সংসার। আমাকে কোটি কোটি টাকার সম্পত্তি লোভে তুমি পিঙ্কিরে প্রেমের জালে ফাঁসাইছো। আল্লাহ সাক্ষী কাকি, আমার কোনো সম্পত্তির লোভ নাই। এটা সত্য না। এই সম্পর্কটা পুরোটাই গড়ে উঠছে পিঙ্কির ইচ্ছায়। সম্পত্তির লোভ নাই, উনি আল্লাহর ফেরেশতা। শোনো, তোমার 2 লাখ টাকা দিমু, তুমি পিঙ্কিরে ভুলে যাও। দয়া কইরা পিঙ্কিরে একটু ফোনটা দেন, ওর সাথে 1 মিনিট কথা বলতে দেন। দিমু, যদি তুমি আমার একটা শর্ত মানো। কি শর্ত?
তুমি পিঙ্কিরে বলবা তুমি সম্পত্তির লোভে পিঙ্কিরে প্রেমের জ্বালা ফালাইছো। আমরা তোমার টাকা দিছি, তুমি এখন পিঙ্কির লগে সম্পর্ক রাখবা না। আচ্ছা ঠিক আছে, তোমার আরো 1 লাখ টাকা বাড়াইয়া 3 লাখ টাকা দিমু। এত বড় মিথ্যা কথা আমি কইতে পারব না কাকি। আমার পরিবার, আমার শিক্ষা, মিথ্যা বইলা স্বার্থ হাসিল করার শিক্ষা আমারে দেয় না। আমারে মাফ করবেন। পারবা না? দেখো সামনে কি কি হয়। তুমি একজন সামান্য ইমামের ছেলে হইয়া চেয়ারম্যানের মেয়ের দিকে হাত বাড়াইছো, অতি দ্রুত ফল পাইবা। যে হাত আমার মায়ের দিকে বাড়াইছো, সে হাত পুরো অঙ্গার হয়ে যাবে। কাকি, কাকি, আপনার খাও। একটু দাঁড়া। কেন এমন করলি হাবিবা? আম্মু তোরে কত টাকা দিছে? বড়লোক হয়ে গেছিস। কত কোটি টাকা দিছে আম্মু তোরে। হাবিবা, তুই আমার বিশ্বাস ভঙ্গ করলি, তুই আমার সাথে বেইমানি করলি। আর বেইমানির ফল কি তুই জানোস? আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর। আমার বিশ্বাস তুই জানোস না। তুই যদি জানতি তাহলে তুই কখনোই এমন করতি না। কারণ তুই 2 বছর ধরে আমাকে বাড়িতে থাকস, তোরে আমি খুব ভালো করেছিলি। হাবিবা, তুই তো এমন মাইয়া না। হাবিবা, আমার অপরাধটা কি কইতে পারোস? আমি একজন ইমানদার আলেমরে ভালোবাসছি, তার সাথে সারা জীবন থাকতে চাইছি। এটা কি আমার অপরাধ? হাবিবা, তুই আমার অনেক বড় ক্ষতি করলি, অনেক। শুধু আমার না, তুই নাজমুলের মতো একজন ইমানদার মানুষেরও ক্ষতি করলি। আমি তোরে যখন যা পারছি, টাকা পয়সা জামা কাপড় সব দিছি, অনেক বিশ্বাস করছি। আর তুই কিন্তু তারপরও তোরে আমি মাফ করে দিছি। কেন জানোস? কারণ বেঈমানির শাস্তি কতটা ভয়ঙ্কর সেটা আমি জানি। আমি বইতে পড়ছি। আর আমি চাই তুই বেঈমানির শাস্তি না পাস। পারলে নাজমুলের কাছে যাই মাফ চাই নিস। ঠিক আছে, তুই যা। আসসালামু আলাইকুম জানাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন ইমাম সাহেব। ইমাম সাহেব, আপনার ছেলের আমি বাড়ি থেকে কেন বাইর করছি জানেন? আপনি কি জানেন? জি না জনাব, জানি না। আপনার ছেলে নাজমুল আমার মেয়ে পিঙ্কিরে পড়াই দেইছা তারে প্রেমের ফান্দে ফেলাইছে। প্রেমের ফান্দে? জি, আপনার ছেলে নাজমুলের আমার সম্পত্তির উপরে লোভ পড়ছে। আরে আপনাকে তো ভাগ্য ভালো যে আমি বাপ বেটার এখনো চাকরির থেকে বহিষ্কার করি না। জনাব, আমার ছেলে নাজমুলের পরের সম্পত্তির উপর কোনো লোভ নাই। এমনকি ওর যেটা পাওনা সেটার উপরে কোনো লোভ নাই। দুঃখিত, আপনার কথা আমি মানতে পারলাম না। ও, তার মানে নাজমুল প্রেম করছে সেটা নিয়ে আপনার কোনো সমস্যা নাই? প্রেম বলতে আজকাল যেটা হচ্ছে সেটাকে আমি সমর্থন করি না। তবে প্রেম যদি হয় বিবাহর বোঝাপড়া, প্রেম যদি হয় ভালো লাগা, সম্পর্ক শালীন যদি হয়, তাতে কোনো সমস্যা নেই। এই মান, ওইসব প্যাঁচ গোছের কথা আমার একদম পছন্দ না। সোজা কথা, যদি চাকরি আর ইজ্জত বাঁচাইতে হয় তাহলে ছেলেরে সামলাও, নইলে বাপ বেটা দুজনে আমি চাকরির থেকে বাইরে করে দেবো। ওই ইমামের চাকরি কইরা আর সংসার চালানো লাগবে না। বাপ বেটা দুজনেরই কিন্তু পস্তাইতে হবে, কথাটা মনে রেখো। তার চেয়ে ভালো হয় ছেলেরে বুঝাইয়া ঢাকায় পাঠাও। ঢাকায় বরং একটা গার্মেন্টস আমি চাকরি ব্যবস্থা করে দেব, সেইখানেই ভালো থাকবে। সেইটাই ওর জন্য উত্তম কাজ। আপনার অনেক দয়া জনাব, তবে একটা কথা মনে রাখবেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মাফ করবেন, আপনার এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। আসি, আসসালামু আলাইকুম। লাল,
জি। মায়ের উপরে কোনো ঔষধ নাই, কাল থানায় দিতে হইব, রেডি থাকিস। জি হুজুর, সেইটাই ভালো হবে। হে আল্লাহ, তুমি আমার এই সালাত কবুল করো। আল্লাহ, যে মুসিবতের মোকাবেলা করতেছি সেইটা থেকে পরিত্রাণের ব্যবস্থা করো। আল্লাহ, তোমার বান্দার জন্য যাহা মঙ্গলজনক তাহাই তুমি কবুল করো। তোমার বান্দি পিঙ্কিকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাকে ধৈর্য দান করো, আমাকেও ধৈর্য দান করো। সকল পরিস্থিতি যেন আমি ঈমানের সহিত মোকাবেলা করতে পারি, তাহার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি তোমার বান্দির ভুলে ভরা নামাজ কবুল করো। সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। মনের নেক বাসনা পূরণ করে দাও। তোমার মুমিন বান্দা নাজমুল আজ মহা বিপদে, তার দায় আমার। আল্লাহ, তুমি তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, কষ্ট থেকে মুক্তি দান করো। তাকেও আমাকে ধৈর্য দান করো, আমাদের ঈমানকে মজবুত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন সাহেব বসেন। চেয়ারম্যান সাহেব, আপোষনামা এনেছেন? জি, এই নেন। সব তো ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার একটা কথা হচ্ছে, যারা আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল আপনি তাদের ছাড়িয়ে নিতে চাচ্ছেন কেন? অফিসার, আমি একজন জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান। জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করছে। এরা তিনজন জেলে আর এদের পরিবার আছে অবর্ণনীয় কষ্টে। মানবিক বিষয় চিন্তা করে তাদের পরিবারের দিকে তাকিয়ে এদেরকে শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। চেয়ারম্যান সাহেব, আপনি যদি কেসটা তুলে নেন তাহলে অনেক বড় ভুল করবেন। আমার পরামর্শ হচ্ছে আপনি তাদের মিষ্টি কথার ফাঁদে পা দিবেন না। আমার ধারণা এরা যদি বের হয় আরো বড় ধরনের অপরাধ করতে পারে। আমি একমত না, দেখি কি হয়। দেখতে যেয়ে আরো বড় ক্ষতি যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন। আমাদের কিছু ফর্মালিটিস আছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। ও শিওর। তো অফিসার, আমি কি একটু ওদের সাথে দেখা করতে পারি? হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারেন। সেন্টিকে আমার কথা বলুন, ও দেখা করিয়ে দিবে। জি, ঠিক আছে। কথা বল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? আমার স্বাস্থ্য নিয়ে তোমার টেনশন না করলেও চলবো। যাই হোক, কাজের কথায় আসি। আজ তোমরা সারা পাইবা। এটা কি কইলেন কাকা? আলহামদুলিল্লাহ। হয়েছে হয়েছে, এই খুশিতে আত্মহারা হইয়া আবার সব ভুলে যেও না। জিকো, শর্তের কথা মনে আছে তো? অবশ্যই মনে আছে কাকা। ওই ইমামের পুতে আপনার ইজ্জতে হাত দিছে, আর ওই হাত আমি ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলামো না। তুমি তাই করবা যা আমি বলি। নিজের থেকে কোনো কিছু করার চেষ্টা করবা না। ঠিক আছে কাকা, আপনি যেমনি কইবেন, মানে আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। জিকো, ওই ইমাম আর ইমামের পোলারে গ্রাম ছাড়া করতে হইব। কাকা, তাহলে আমাকে জাহিদের কি হইব? ওইটা নিয়ে তুমি টেনশন করো না।
জাহিদ, জাহিদের মা, এরা তাদের নিজের ভিটাতেই থাকবে। আর জাহিদের জন্য আমি একটা এনজিওতে চাকরির ব্যবস্থা করব, যাতে তাদের পরিবারের কোনো অসুবিধা না হয়। কাকা ইচ্ছা করতেছে খুশিতে একটা স্লোগান দে, রশিদ চেয়ারম্যান, রশিদ চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ। জিকো, তুমি সারা পাইয়া কিন্তু আবার আমার লাগে পোল্ট্রি মাইরো না। আর তুমি তো জানো আমার ক্ষতি করার চেষ্টা করলে তার পরিণাম কত ভয়াবহ হতে পারে। এবার তো বুঝতে পারছো। কথা দিলাম কাকা, আপনার ক্ষতি করার চিন্তা স্বপ্নে ভুলেও চিন্তা করুন না। এই তোরা কথাটা মনে রাখিস কিন্তু। হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। চুপ, তুই আমার ভাই কবি না, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। নিজের জীবন, নিজের সম্মান হুমকির মুখে ফেলবেন না। এখানে আমার বাড়ি, আমার ঠিকানা, কারো কথায় আমি এই গ্রাম ছাড়তে পারবো না। আমাকে ঘরে বন্দি করছো কেন? আর কি কি করবা তোমরা? আর কি চাও তোমরা? এই জিকো, আমি জিকো যেহেতু আইসা পড়ছি, আপনার সব সমস্যা দূর করে দিন। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই